আল্লাহ জান্নাতের সুসংবাদ তাদের জন্য দিয়েছেন। অটিজম বাচ্চা কেউ যদি জন্ম দেয়, যদিও বা এটা কাম্য না, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। এরপরেও যদি কারো অটিজম বাচ্চা জন্ম হয়, এতে করে তার আপসেট হওয়ার কিছু নাই। একেবারে এটার পিছনে একটা প্রতিবন্ধী বাচ্চার পিছনে সারা জীবন মা বাবার কষ্ট করতে হবে। সারা জীবন মা বাবার বাচ্চা ফেলে দিতে পারে না। একটা প্রতিবন্ধী বাচ্চাকে লালন পালন করা এটা অনেক বড় ধৈর্যের ব্যাপার। এটা যাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন যে এই মা বাবার হিসাবটা হাসরের মাঠে আমি আপনার সমাজ করে দেবো। এ বাচ্চার কারণ কোন পাগল বাচ্চা কেউ জন্ম দিয়েছে, তার একই অবস্থা। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 4 শ্রেণীর মানুষের কথা বলছে। শুরুতে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করে, শব্দগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেন তারা হলো মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আসরের মাঠে আল্লাহ তাআলা কিছু নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে তাদের হাসর নসর হবে। সুবহানাল্লাহ। শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা। এই যারা নিয়ামত প্রাপ্ত মানুষ হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে 1 নম্বরে বলছেন মিনান নাবিয়্যিন। নিয়ামত প্রাপ্ত মানুষদের ভিতরে 1 নম্বর নিয়ামত প্রাপ্ত হচ্ছে নবীরা। কারা? আল্লাহ যে কোনো মানুষকে নবী বানান না নির্বাচিত মানুষকে নবী বানান? আর নবী আল্লাহ নবুয়ত আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ হাসরের মাঠে তাকে সর্বোচ্চ মাকাম দান করবেন।